এই প্রবাসের মাটিতে যখন ডিউটি করে গাড়ি চালাই তখন অনেক সময় ছোটবেলার কিছু কিছু কাহিনী মনে পড়ে। এখন হয়তো বড় গাড়ি চালাই, ছোটবেলা কি গাড়ি চালাইতাম জানেন? তখন আবার গাড়ি কেনার মতো সামর্থ্য ছিল না। নিজ যোগ্যতায় গাড়ি পরিশ্রম করে বানানো লাগতো। তাও কি মেড্ডা গাছের ডাইল কাটতাম, 3টা খুঁটি বানাইতাম, একটা স্টারিং বানাইতাম, বানাইয়া তারপরে 5 টাকা 10 টাকা করে জমাইয়া কিছু বিয়ারিং কিনে আনতাম। 3টা বিয়ারিং, একটা সামনের বিয়ারিংটা থাকতো একটু বড় আর পিছনের 2টা ছোট হলে চলতো। তাও কি জানেন, ওই বিয়ারিংগুলো না নতুন ছিল না, পুরাতন। অন্য মানুষেরা রিক্সার থেকে অথবা অন্য গাড়ির থেকে খুইল্লা ফালাই দিত, ওই বিয়ারিংগুলো কিনে আনতাম, আইনা তারপরে ওই গাড়ি বানাইতাম। বানাইয়া একাদবার চালান যায় না, কারণ ওইটার মধ্যে ইঞ্জিন নাই। 2-1জন বন্ধু বান্ধব লইতাম, একজনটা ধাক্কা দিব, আরেকজনটা চালাইব। তো আমারে কেউ কিছুক্ষণ ধাক্কা দিল, আবার আমি আরেকজনটা ধাক্কা দিলাম, এইভাবে চালাইতাম। আর এখন চালাই ইঞ্জিনের গাড়ি। এখন আর পিছন থেকে কেউ ধাক্কা দেওয়ান লাগে না, অ্যাক্সেলেটারে ফাড়া দিলে এমনিতেই গাড়ি চলে। এখন ওই সময়টার কথা খুবই মনে পড়ে, অনেক মিস করি ওই সময়টা। মাঝে মধ্যে আফসোস করি, যদি ওই সময়টা ফিরা পাইতাম তাহলে আর কোনোদিন কইতাম না যে আমি বড় আর নিজ স্বাধীন মতো চলাম। আমি ওই অস্বাধীন জীবনটাকেই এখন অনেক বালা পাই, আর ওই অস্বাধীন জীবনটাকেই অনেক মিস করি। বাড়ির বাইরে গেলে মার কাছে বইলা যাইতে হইতো, আর এখন কাউরে বলা লাগে না, নিজের মতো বাইরে যাই, যা মনে চাই তাই করি। কিন্তু ওই সময় আর এই সময়টার পার্থক্য অনেক গভীর। তখন যেই পরিমাণ একটা শান্তি লাগতো, মজা লাগতো, এখন আর ওই শান্তিটা কোথাও খুঁজে পাওয়া যায় না।